রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। তার পূর্বপুরুষের নিবাস ছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলায়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তার কোনো আগ্রহ ছিল না। গৃহশিক্ষকের সহায়তায় ও পারিবারিক আবহে নিজেই পড়াশোনা করেছেন। তার পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ ছিল, তাই না? হ্যাঁ, তা অবশ্য সত্য। চলো সামনে পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোট গল্প বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য বলে মনে করা হয়। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ পর্যন্ত তিনি গল্প লিখেছেন। গল্পগুচ্ছ 4 খণ্ড তার প্রধান গল্প সংকলন। পারিবারিক জমিদারি তদারকিসূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ। তার ছোটগল্পের একটা বড় অংশ জুড়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও প্রকৃতি। ছোটগল্পের মতো বাংলা উপন্যাসও তার মৌলিক অবদানে সমৃদ্ধ হয়েছে। 1903 সালে প্রকাশিত চোখের বালি বাংলা উপন্যাস সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে। তার অন্যান্য উপন্যাসের মধ্যে গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ ও শেষের কবিতার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। তাঁর রচিত নাটকগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বিসর্জন, চিত্রাঙ্গদা, রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী ইত্যাদি। বিচিত্র প্রবন্ধ, বাংলা শব্দতত্ত্ব, কালান্তর ইত্যাদি তাঁর প্রবন্ধ গ্রন্থ। কাব্যসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে।